থেকে নিয়ে চলো, এখান থেকে নিয়ে চলো। কিন্তু তোমায় নিয়ে আমি কোথায় যাবো সাথী? বসকে আনতে পারলে আমাদের দুজনকেই কচুপাটা করে দেবে। আমরা যদি তোমাদের বাড়ি থেকে লুকিয়ে থাকি? আমার বাড়ির দরজাটা আজ আমার জন্য বন্ধ হয়ে গেছে সাথী। কেন? আমার একটা দিদি ছিল, সে আমায় বহুত প্যার করতো। সে হঠাৎ একদিন একটা হিন্দু ছেলের সাথে প্যার করে ফেলে গেল। ওদের বাড়ির লোক আমার দিদিকে মেনে নেয়নি সাথী। আমার দিদি অন্য ধর্মের হয়, ওরা আমার দিদির উপর অত্যাচার করতো। শেষে একদিন ওরা আমার দিদিকে আগুনে পুড়িয়ে মেরে ফেললো। আমি কিন্তু ছাড়িনি সাথী। যেই জানোয়ারটা আমার দিদিকে মোহব্বতের লোক দেখে নিয়ে গিয়ে তাকে খতম করে দিল, তাকে খুন করে আমি বদলা নিয়েছি। আমি আমার দিদির জিন্দেগির খুনের বদলা নিয়েছি সাথী। আমার দিদির জিন্দেগির খুনের বদলা। তুমি মানুষ খুন করেছো সেলিম? হ্যাঁ সাথী, সেই খুনের দায়ে আমার 7 বছর জেল হয়ে গেল। জেল থেকে বেরিয়ে দেখি আলোর দুনিয়ায় আর আমার কোনো জায়গা নেই। তাই আমার বাড়িতেও কোনো ঠাঁই হয়নি। তাই আমি এই অন্ধকার দুনিয়াতে আশ্রয় নিতে বাধ্য হলাম। এত কষ্ট বুকের মধ্যে নিয়ে তুমি বেঁচে আছো, অথচ আমি কোনোদিনও বুঝতেই পারিনি। তোমার দিকে তাকিয়ে এখন তো আমি আবার বাঁচার প্রয়াস করছি। আমার সেই খবটুকু তুই পূর্ণ হতে দেবে না সাথী? জানি না সেলিম, জানি না। মাঝে মাঝে এই জীবনটা আমার দুর্বিষহ মনে হয়। কবে যে এই জীবন থেকে মুক্তি পাবো কে জানে। আল্লাহর উপর ভরসা রাখো সাথী। আল্লাহ আমাদের ঠিক দোয়া করবে। আল্লাহ ভগবান বলে আজ আর কিচ্ছু নেই। তা যদি থাকতো তাহলে আমারই অবস্থা হতো নাকি? আছে মেম সাহেব, আছে। আল্লাহ ভগবান বলে সবই আছে। তার নজরে থাকি দেওয়ার সাধ্য কারো নেই। যত বড় কাগজ ভোলা হোক না কেন, আল্লাহর বিচার তার শাস্তি হবে। কাকে শাস্তি দেবে? আরে বাবা, তোমাদের আল্লাহ আর আমাদের ভগবান যে একসাথে মদকে বেশামিল হয়ে গেছে। পাপ পুণ্যের বিচার করতেই ভুলে গেছে। পাপীদেরকে দিচ্ছে পুরস্কার। তাই তো এবার থেকে আমি পাপী থেকে আমার পাপী। তুমি এত শিগগিরই এই নোংরা জীবনটাকে মেনে নিলে দিদি? কেন তুমি মেনে নাওনি? তাহলে কেন আমাকে জোর করে মেনে নিয়েছিলে? কত টাকা লোভে বলো? টাকার লোভে নয় দিদি, টাকার লোভে নয়, শুধু একটুখানি বাঁচার লোভে। সেদিন যদি ওই কাজটা আমি না করতাম তাহলে বস আমাদের মেরে ফেলতো। যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করা যে কতখানি কষ্টে, সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না দিদি। তুমি আমাকে ক্ষমা করে দিদি, তুমি আমাকে ক্ষমা করো। আরে বাবা, আমাকে নিজে ক্ষমা করতে পারি না। আমি তো হাসছি, তাহলে আমার চোখে আমি জল ছড়াচ্ছি না? তবে কি এই ডায়নার ভেতরে ডায়নাটা এখন মরে কি? আরে মর যে মরতে হবে, তোর মর বুকের ওপর চাপিয়ে দিয়ে আমি এই বাবুদের উদ্দেশ্যে বলবো আর গাইবো, দুনিয়া মে লোগোं को
তুমি? কে কে তুমি? আমি চোখ সালে আজকের এই স্বার্থপর দুনিয়ায় সবার কাছে আজ আমি অচেনা। এখন আমার শুধু একটাই পরিচয়, আমি একজন খেলাড়ি কয়েদি। দ্রুত মানুষকে খুন করে জেল থেকে আমি পালিয়ে এসেছি। কি তুমি খুনি? আমি খুনি খুনি। সারা পুলিশ আমাকে ধরার জন্য তাড়া করে আসছে, তাই আমি এখানে ঢুকে পড়েছি। কিছুক্ষণের জন্য আমি এখানে লুকিয়ে থাকতে চাই। মামার বাড়ি আপনার নাকি? তুমি কি ভাবছো তোমাকে এখানে রেখে দেওয়া হবে? না, সবার আগে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। ওই শালে! আমার জন্য এখন আমি দুটো কেন 10টা খুন করতে হবে। বল আমার লোকের ব্যবস্থা করে দিবি কি না? আচ্ছা ঠিক আছে, বলছি ওইদিকে সিঁড়ি নিচে খানিক রুম আছে, ওখানে দেখবে অন্ধকার ঘরগুলো আছে, ওইখানে গিয়ে তুমি একটা কিছু করে ঘরে ঢুকে পড়ো। এবার তো ছাড়ো গলাটা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই উপকার আমি জীবনে এই উপকার আমি জীবনে ভুলব না। যদি দিন পাই যদি দিন পাই এর প্রতিদান আমি নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। যে ওই ছেড়াই করে কে কে ওই খুনি আসামিটাকে? মনে হচ্ছে তাকে সাথে কোথায় একটা দেখেছি। যাই হোক না কেন, না তাকে পুলিশের হাত থেকে ওকে বাঁচাতেই হবে। কিছুক্ষণ কিছু করে আইতে ফেরারি আসামি এখানে এসেছে, তাকে কি আপনি দেখেছেন? কে কে পেয়ারে আসামি? কই না তো, আমি তো কাউকে দেখ না স্যার, না আপনি ভুল করছেন। আমি নয়, আমি হলাম এই হোটেলের ডান্সার মিস ডাইনা। আরে বাবা, আমি কাস্টমারদেরকে মন খুশি করা আমার একমাত্র কাজ। তা আপনিও কি এই মিস ডাইনার দিলমহলে আসবেন নাকি? তো চলো না, আজ সারা রাত আমি আপনাকে শান্তনুদা। এই জীবনটা এই জীবনটা বেছে নেওয়ার জন্য তুমি আমার ভালোবাসাকে দুবাইয়ে মারিয়ে দিয়েছিলে, তাই না? আসবেই তো। আসবেই তো। আমার মতো তোমার মতো নিম্ন তোমার মতো নিম্ন রুচির মেয়েরা কখনো একজন পুরুষের পবিত্র ভালোবাসায় সন্তুষ্ট হয় না। একাধিক পুরুষের বিকৃত ভালোবাসার নোংরা স্রোতে ভেসে বেড়ানোই যে তোমাদের কাছে সুখের জীবন। আর আমি আমি তোমার মতো একটা নোংরা মেয়েকে ভালোবেসেছিলাম, এটা ভাবতে আমার ভালো লাগছে। শান্তনুদা, আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার নেই আমার। জীবনটা কি তোমার সুখের এই জীবনটা যদি তোমার সুখের মনে ভালো আজকে তোমাকে আমার অনেক মনের কথা বলা আছে। কেন যে আমি তোমার জীবন থেকে সেদিন সরে আসতে বাধ্য হয়েছিলাম, সে কথাটা শুনে যাও। কিন্তু কেন? কারণ আমি যে নষ্ট হয়ে গেছি শান্তনুদা। সেদিন তোমাদের বাড়িতে আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম, আর সেই সুযোগ নিয়ে কে যে আমার চরম সর্বনাশ করেছিল। এ কথা তুমি সেদিন জানাওনি কেন? তাহলে সেই লম্পটকে আমি নিজের হাতে শাস্তি দিতাম। কেমন করে আমি তোমাকে জানাতাম শান্তনুদা? আমি যে জানতেই পারিনি কে আমার চরম সর্বনাশ করেছিল। তাই তো তোমার মতো দেবতার পাশে কি আমার মতো নোংরা মেয়ের জায়গা পায়? তাই তো সেদিন আমি তোমাকে অপমান করে তোমার কাছ থেকে দূরে সরে চলে এসেছিলাম শান্তনুদা। শরীরটা নোংরা হলেও মন কখনো নোংরা হয় না। আজও আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। শান্তনুদা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অসম্মানকারীকে খুঁজে বের করে আমি নিজের হাতে শাস্তি দেব। শান্তনুদা, না, তার হয় না শান্তনুদা। কারণ আমি এখন একটা নতুন জীবনে জড়িয়ে পড়েছি। এত সহজে আমি এখান থেকে মুক্তি পাবো না। এখান থেকে আমি যদি মুক্তি পাই, তাহলে যে এরা আমাকে মেরে শেষ করে দেবে। তোমার বস কে তোমার বস? টাইগার। লোকটা অসম্ভব ঢুকছে। লোকটা অসম্ভব দ্রুত, পাহাড়ি চিতার মতো, একবার দ্রুত। তাতে তোর আরেক নাম পাহাড়ি চিতা। পাহাড়ি চিতা, ও তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সিআইডি ওকে হত্যা হবে কিনছে। আমি যখন ওর সন্ধান পেয়েছি তখন হয়তো ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করে এখানে অনেক লোক আছে, ওরা তুমি শুধু এখানে থাকো। ওরা যদি জানতে পেরে যায়, তাহলে আমার থেকে তোমাকে ওরা মেরে ফেলবে। তাছাড়া ওই যে পাহাড়ি চিতা, তার প্রমাণ আমার কাছে কোনো নেই। তোমাদের প্রথম সেই জন্যই তো আমাদের প্রথম কাজ হবে ওই টাইগারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা। প্রমাণ? হ্যাঁ, তুমি গোপনে তোমার মোবাইল আমি গোপনে তুমি গোপনে আমার মোবাইলে সমস্ত পাঠাবে। আর সেই হাতিয়ারকে টাইগারের উপরে টাইগারের উপরে আমি পাহাড়ি চিতাকে ছেঁকে ফেলবো। তাই হবে শান্তনুদা। বেশ, তাই হবে
শান্ত এবার ভাইয়া, তুমি চলে যাও। এবার তুমি এখান থেকে বস চলে দেখতে যাও। পেলে তোমার বিপদ হতে পারে। আর ওরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে তো তোমার মহা বিপদ হবে। কিন্তু যে ফেরারি কয়েদি হ্যাঁ কিন্তু ঢুকেছে, কিন্তু যে ফেরারি কয়েদি এখানে ঢুকেছে, আমি বলছি তো কোনো ফেরারি কথা আসেনি। তুমি এবার এখান থেকে চলে যাও। তোমার কথা বিশ্বাস করে আমি তোমার কথা বিশ্বাস করে চলে যাচ্ছি। খুব সাবধানে থেকো। কোনো সমস্যা হলে কোনো সমস্যা হলে ফোন করে আমায় জানিয়ে দিন। চলি। ওই কয়েদির ব্যাপারে মিথ্যে কথা বললাম বলে তুমি আমায় ক্ষমা করে দিও শান্ত। ওই টাইগারকে শাস্তি তবে ওই টাইগারকে শাস্তি দিতে আমি যেমন করে হোক আমার জীবন দিয়ে হলেও আমি প্রমাণ জোগাড় করবোই। এর প্রমাণ নাই না। কিসের প্রমাণ ডাইনা? কার সাথে কথা বলছি রে? এতক্ষণ তুমি কার সাথে কথা বলছো? কে এসেছে? কে এসেছিল এখানে? কই, এখানে তো কেউ আসেনি বস। Shut up! তোমার মতো জানা নেই। তোমার মতো জানা নেই। তোমার বোধহয় জানা নেই এই টাইগারের হাজারটা। হাজারটা চোখ তার আস্তানার উপর সব সময় নজর রেখে চলে। শান্ত ঘোষাল, পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার শান্তনু ঘোষাল আমার এখানে এসেছিল। কেন এখানে এসেছিল? Yes! তোমার পাত্তা পেনি। তোমার প্রাক্তন প্রেমিক নতুন করে কাজ শিখে আবার নতুন করে তা তোমার সে কি আবার নতুন করে তোমার ওই প্রেম জোড়া লাগাতে এসেছিল নাকি ওই বন্ধু রেখে তোমার কাঁধে বন্দুক রেখে এই টাইগারকে শিকার করার শিকার করার আমি কিছু জানি না, আমি এই বিষয়ে কিছু জানি না। এখানে কেউ আসেনি। এই শয়তান। এক কাটানি তোর চোখ মুখ বলছে তুই করে খবর করতে তোর চোখ মুখ বলছে তুই করে তুই গোপন করে চলেছিস। বল বল শান্তনু ঘোষাল কেন এখানে এসেছিল আর তার সাথে কি কি কথা হয়েছিল? তাছাড়া আমি কিছু জানি না। বল বলছি বল বলছি। আমি সারা একটা জেলখানে বাড়ি আসি। আমি সারা জেল ভেঙে বাড়ি আসা জেল ভেঙে পালিয়ে আসা একটা ফেরারি কয়েদি ফেরারি কয়েদি ফেরারি কয়েদি সারা একটা মেয়ের সাথে পাঙ্গা সারা নিচ্ছে। একটা মেয়ের সাথে পাঙ্গা নিচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে না? হবে মরদে আরে সব মরদের বাচ্চা আছিস তো আমার সঙ্গে পাঙ্গা রে আমার সঙ্গে টাইগার পাঙ্গা নিতে বহুত ভালো। টাইগার পাঙ্গা নিতে বহুত ভালোবাসে। এই ছোকরা এই ছোকরা যার সাথে আর পাঙ্গা তার সাথে পাঙ্গা নেই না তার একেবারে দফা রফা করে ফেলবে। এই টাইগারের দিকে আজ পর্যন্ত কেউ চোখ তুলে এই টাইগার এই টাইগারের দিকে আজ পর্যন্ত কেউ চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পায়নি। আর তুমি তো তার গায়ে হাত তোলার পর্দা দেখিয়েছো। বাঁচাবে টাইগার। আপনাকে বাঁচানোর পরিবর্তে আপনি বলেছিলেন নাকি যত নামতে দেবেন তাই আমি আপনার কাছে আমার বসের প্রাণ ভিক্ষা চাইছি। আমার বসের প্রাণ ভিক্ষা দিন। যা শালা। তোমরা মেয়েরা যে কি সেটা কখনো বুঝো যে তোমাকে তাকে সত্যি তোমাদের চরিত্র বুঝে দাও। এই যে টাইগার এই ভোলা কখনো তাই ওর কথা আমি ছেড়ে দিলাম। হয় না ভোলা ভোলা বলে আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য অনেক অনেক আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। চলি। চলি। ভোলা যাও ভোলা, যাও ভোলা। একজন ফেরারি কয়েদি বেশি একজন ফেরারি কয়েদি বেশি দিন পুলিশের নজরে এড়িয়ে চলতে পারে না। একদিন পুলিশ হাতে একদিন না একদিন ঠিক পুলিশের নজরে পড়ে যাবে। তাই আমি বলছি তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেভে দিতে পারি। তাতে তোমার ফায়দা তোমার ফায়দা 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 টাকাটা আছে তোমার আরে 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 তোমার যে তাকত আছে ওই তাকতকে কাজে লাগিয়ে তুমি আমার হাতে হাত মেলাও আমি এই অন্ধকার দুনিয়াকে একেবারে হাতের মুঠোয় করে নেব। আমার হাতে হাত মেলাও। বেশ তবে তাই হোক ওই আলোর দুনিয়া যখন আমাকে লাথি মেরে অন্ধকারে ঠেলে দিয়েছে তখন আমি ওই অন্ধকারের বাদশা হয়ে মেজে থাকতে চাই। যারা সেদিন এই সহজ সরল খোলা সরল করে খুন করে পালিয়েছে কঠিন নিষ্পাপ ভয়ঙ্কর দানব, তাদের আর রেহাই নেই। আমার বিবেক মনুষ্যত্বকে
পেরেছি। সাব্বাস বোন। সাব্বাস বোন, মোবাইল এবার পুলিশের হাতে তুলে দেবো। এই মোবাইল সাব্বাস বোন। এই মোবাইল আমি পুলিশের এই মোবাইল এবার আমি পুলিশের হাতে তুলে দেবো। 108 টাকা করে আর স্বয়ং ঈশ্বর টাইগারকে বাজাতে পারবে না। বাঁচতে পারবো তো? কিন্তু আমরা বাঁচতে পারবো তো? কিন্তু আমরা বাঁচতে পারবো তো? নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবেন। পুলিশ এসে এই গোপন আস্তানা সিল করে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তারপর থেকেই তোমরা হবে স্বাধীন ও মুক্ত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, কিন্তু একটা কথা জানতে আমার ভীষণ ইচ্ছা করছে, আপনি কে? কেনই বা নিজের জীবন ঝুঁকি দিয়ে আমাদের মতো অসহায় মেয়েদের জীবন রক্ষা করতে এসেছেন? বলুন না। আপনি কে? কেন? কোন দেবদূত? আপনি কি কোনো দেবদূত? দেবদূত আমি। দেবদূত আমি নই। আমি টাইগারের আমি টাইগারের পতাকা কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আমি কোনো পাঞ্জাবি যুবক নই। আমি কোনো পাঞ্জাবি যুবক নই। আমার নাম পল্টন। আমার নাম বল্টন। বলটন? আমি টাইগারের আন্ডারে কাজ করতাম। আমি একদিন টাইগারের আন্ডারে কাজ নিজের করতাম। জীবন ঝুঁকি নিয়ে কতবার যে জীবনের কতবার যে টাইগারের জোড়ায় মাল পাচার করেছি তার ঠিক নেই। কিন্তু একবার আমি পুলিশের নজরে কিন্তু একবার আমি পুলিশের নজরে পড়ে যাই। তারপর পুলিশ আমার তাড়া করলে তারপর পুলিশ আমার তাড়া করলো। সেদিন ধরতে পারেনি। আমি টাইগারের কাছে পৌঁছাই। আর সেই টাইগার পুলিশ যখন আমার হাতে পড়ে যায় তখন সেই আশঙ্কায় আমাকে গুলি করতে চায়। সে কি? সে কি? কিন্তু সেই আমি মরিনি। কিন্তু আমি সেদিন আমি মরিনি। ঈশ্বরের কৃপায় বেঁচে উঠেছি। ঈশ্বরের কৃপায় বেঁচে উঠেছি। সেদিনে বেঈমান আর সেই দিনের বেইমানির বদলা নিতে পল্টন। সেই পল্টন আর ছদ্মবেশী বীরেন্দ্র সিং। সাবাস সাবাস পল্টন। সাবাস পল্টন, সাবাস। সাবাস। আমার বুদ্ধি তেমন বুদ্ধি। এসব এসব আমি পেশাবাদ বলছেন? আর নাটক করে কোনো লাভ নেই। আর না কুছ করে কোনো লাভ নেই পল্টন। আমাদের সব কথা আমি শুনে তোমার সব কথা আমি শুনে ফেলেছি। আর আমি ইঁদুর হয়ে বাঘের গুহায় ঢুকেছো। ইঁদুর হয়ে বাঘের গুহায় তুমি ঢুকে ইঁদুর হয়ে বাঘের গুহায় ঢুকেছো? তোমার আরে তুমি ইঁদুর হয়ে বাঘের গুহায় ঢুকেছো? তোমার এত সাহস। এত সাহস হয় কি করে? তুমি এই টাইগারের উপর ক্ষতি করতে হাত বাড়াবে। টাইগারের উপর ক্ষতি করতে হাত বাড়াও। টাইগারের ক্ষমতা বুঝতে এই পারবে। টাইগারের ক্ষমতার কথা তুমি তোমার জানা নেই, তাই না? টাইগার জানি মিস্টার টাইগার, তোমার বিশাল ক্ষমতা। তোমার বিশাল ক্ষমতা। সেই ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে নারীদের চোখে জল ঝরাতে নারীদের চোখের জল ঝরাতে পারে। কিন্তু এদের চোখে জল ঝরাতে পারে না। কিন্তু এই মেয়েদের চোখের জল ঝরাতে পারে না। পল্টন, পল্টন! আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে নিয়ে আমি যা কিছু করব। আমাকে নিয়ে আপনি যা খুশি করুন, আমি কিছু করতে পারবো না। কিন্তু এই মেয়েগুলোকে মুক্তি দিন। Shut up! এরাই হলো আমার বিজনেসের এক। এরাই হলো আমার বিজনেসের একটা অ্যাসেট। এদেরকে নয়। আর ওদেরকে নয়, তার আগে মুক্তি দেব তোমাকে। চুপ কর শয়তানি। চুপ কর, চুপ কর শয়তানি। আমার সাথে কথা বল। শালা আমার সাথে ধোঁকাবাজি, এর ব্যবস্থা আমি পরে ওর করব। ব্যবস্থা আমি পরে করবো। আর তোর চোখের সামনেই আর তোর চোখের সামনেই, এই বেমাটাকে শাস্তি দিই। আই তো চোখের সামনেই ওই শয়তানটাকে আমি শাস্তি দেবো। আমি তোকে বুঝিয়ে দেবো। আর তোকে বুঝিয়ে দেবো এই টাইগারের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি গতি। শয়তানের বাচ্চা টাইগার। শয়তানের বাচ্চা টাইগার, ক্ষমতা দম্ভ চিরকাল থাকে না শয়তান। আমি তোকে শাস্তি না দিতে পারলো মহাকালের ভিতরে তুই শাস্তি পাবি, জানো? শাস্তি পাবি। এইবার আচ্ছা যজ্ঞ হয়েছে। এইবার বটের বিবি সেজে ঘুরে এইবার পটের বিবি সেজে ঘুরে বেড়াচ্ছে এই বউটা। কাজে হাত একটা সংসারের কাজে হাত দিচ্ছে না। দিচ্ছে আসু বাড়ি। আজ আসুক নীলাদ্রি বাড়িতে, তারপরে একটা হেসতে নেস্তে করে তবেই আমার নাম। পান্তা ভাতে আংশ। ভাগ্যে আমসত্ব পায়ে যাকে খুশি ভালোবাসি পাড়ার লোকে, দিও পাড়াইও না, আজকে আজকে করো কামে দিও না। কে না? হ্যাঁ? এই, তোমরা কারা? বলো, বলো তোমরা কারা? কানা না কিলো। আমাকে চিনতে পারিনি না কিলো। আমরা হিজড়া হিজড়া। আমরা হিজড়া। হিজড়া? আমার নাম তুলতুলি। আমার নাম তুলতুলি। আমার নাম ফুলকলি। এদেরকে
বড্ড চেনা লাগছে। এদেরকে বড্ড চেনা লাগছে। ছেলেরা কোথাও দেখি কোথায় যেন দেখেছি এদেরকে। কিলো আমার ঘরে কি দেখছি কিলো কিলো আমার ঘরে কি অমন করে কি দেখছিল? আগে হীরা দেখিনি আগে হীরা দেখিসনি? মানে এ বাড়িতে বাচ্চা নেই তো না না মানে বলছিলাম এই বাড়িতে বাচ্চা কাচ্চা নেই তো, তাহলে তোমরা কেন এসেছো এই বাড়িতে? পয়দা পয়দা করতে তো কি? বাচ্চা পয়দা করতে। বাচ্চা পয়দা করছে? কেমন করে বাচ্চা হবে আচ্ছা কেমন করে বাচ্চা হবে বলো তো? কেমন করে বাচ্চা হবে? তার স্বামী তো জেলে আরে বাবা তার স্বামী তো জেলে। স্বামীর দরকার আরে নেই। স্বামীর দরকার নাই, স্বামীর দরকার না। আমাদের কাছে এমন বিদ্যা আছে আমাদের কাছে আমাদের বিদ্যা আছে। স্বামী ছাড়া স্বামী ছাড়াই স্ত্রী পোয়াতি স্ত্রীর পোয়াতি হয়ে যাবে। তাহলে বউটাকে তারা পথ পেয়ে গেছে। আজ আমি বউটাকে টানানোর একটা মতো পেয়েছি। এদের কারসাজিতে বউটাকে যদি পোয়াতি আচ্ছা করতে দিদি, পারি যদি বউটাকে কায়দা করে তাড়াতে পারি সে বাচ্চাটা ভোলা আমি বাড়ি বাচ্চা ভোলা একেবারেই শেষ। কি হলো কি ভাবছিস কি হলো তুই ভাবছিস? মানে বলছিলাম না মানে বলছিলাম কি এর জন্য কত খরচ হবে এর জন্য কত খরচ হবে? ছেলা পয়দা করতে গেলে 10,000 ছেলা পয়দা করতে গেলে 10,000 ছেলে পয়দা করতে গেলে 10,000, 10,000 মেয়ে পয়দা করতে গেলে 20,000। 20,000? মেয়ের জন্য বেশি টাকা কেন আচ্ছা মেয়ের জন্য বেশি টাকা কেন? মেয়ে হলে তো লাভ বেশি লো আরে মেয়ে হলেও তো লাভ বেশি তো। ওরা কন্যাশ্রী ওরা কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার। আবার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কত কিছু পাচ্ছে কত কিছু পাচ্ছে। তারপর আবার বর তারপর বর বললে বিধবা ভাতা পাচ্ছে। আজকাল ছেলেদের থেকে আজকাল ছেলেদের থেকে মেয়েদের ডিমান্ডটা বেশি। জীবন বুঝি না এই ওসব বিমান আমি বুঝি না। কথা বউটা পোয়াতি মোট হলে কথা বউটা পুয়াতি হলেই হলো, তবে কাজ না হলে কিন্তু টাকা তবে পাবে কাজ না হলে কিন্তু টাকা পাবে না। এখন তোকে কে টাকা এখন দিচ্ছে? তোকে কে টাকা খুঁজে দেননি? তোর বউ পোয়াতি হলে তোর বউ পার্টি হলে তারপরে টাকা নেবো। এখন তাহলে কি করতে হবে তাহলে এখন কি করতে হবে বলো? তেমন কিছু না তেমন কিছু না, তাকে পোয়াতি করতে হবে যাকে পোয়াতি করতে হবে সমস্ত গয়না আমাদের সামনে নাও। সমস্ত গয়না আমাদের সামনে এনে রাখো। আচ্ছা আমরা সেই গয়নাগুলো নিয়ে কিছুক্ষণ টুকটাক করবো আমরা সেই গয়নাগুলো নিয়ে কিছু টুকটাক করে দেব। সেই গয়না রাতের বেলায় বউটাকে পরে শুতে বলবি সেই গয়না রাত্রেবেলা বউটাকে পরে শুতে বলবি, দেখবি 7 দিনের মধ্যে পুয়াতি হয়ে যাবে। কি বলছো? সত্যি বলছো? একদম সত্যি? একদম সত্যি একদম সত্যি। এবার গয়নাগুলো নিয়ে আয় এবার গয়নাগুলো নিয়ে আয়। আমার হাতে কিন্তু বেশি সময় নাই আমার হাতে কিন্তু বেশি সময় নাই। এই যাচ্ছি এই যাচ্ছি না কথা। এক্ষুনি আমি গয়নাগুলো নিয়ে আসছি, তোমরা এখানে একটু দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। এই মানুষগুলো বলতে বোকা এই মেয়ে মানুষগুলো বড্ড বোকা। ওরা ওদের বরকে যত না বিশ্বাস করে ওরা ওদের বরকে যত না বিশ্বাস করে, তার চেয়ে বাইরের লোককে তার বেশি। চেয়ে ওরা এই বাইরের লোককে বেশি বিশ্বাস করে। এমন মহিলা যেন প্রতি ঘরে ঘরে এমন মহিলা যেন প্রতি ঘরে ঘরে থাকে, তাহলে আমাদের আর নাকিগিরি করতে হবে না। কোনো না কোনো একটা ভেগ ধরে আমার আর কোনো একটা ভেগ ধরে বেরোলে টাকা পয়সা সোনা দানা ও টাকা পয়সা শোনাবে না। নাও গো নাও না, নাও গো নাও না, না। ফুলফুলি আর ফুলফুলি তুলি আর ফুলফুলি, গয়না এনেছি আমি তোমাদের জন্য অনেক গয়না এনেছি। এনেছিস? এনেছি? হ্যাঁ। দে, আমাকে দে। না না আমার হাতে দে। না, আমাকে দে। এই নে হারাম এই নে, হারাম। মারছি কেন? এই নে। এনেছিস, তোদেরকে চিনতে পারিনি এনেছিস, তোদেরকে আমি চিনতে পারিনি, তাই না? তোরা দুবার আমায় ঠকিয়ে টাকা তোরা দিলি। দুবার আমাকে ঠকিয়ে গয়না গাঁটি টাকা পয়সা সব নিয়ে গেছিস। আজ ফোন করতে পারছিস না। আজ আমি চিনতে পেরেছি তোদেরকে। আজ তোদেরকে আমি একবারে পালা পড়লা পালা পালা, পালা, পালা। ওরে বাবা রে! পাঁচটা টাকা দিলে নিয়ে পালা। যা, পালা এখান থেকে, পালা। দাদা, পাঁচি কোথাকার লচ্ছার। তোদেরকে যদি খুন করতে পারতাম তোদেরকে যদি আমি খুন করতে পারতাম, তাহলে কাজ হবে। তবেই আমার শান্তি হতো। আমার রাত চলে যাচ্ছে আগে। থাকবো না থাকবো না, থাকবো না। থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। একিরে বিবু একিরে বিবু বাস্কেটটা চলে কোথায় বাক্স যাচ্ছিস? টাক্স নিয়ে কোথায় যাচ্ছিস? দেশের বাড়ি আর আমি দেশের বাড়ি যাচ্ছি কিন্তু মা, এখানে কাজ করবো নাকি? আমি এই বাড়িতে কাজ করতে পারবো না। আপনারা আমায় ছুটি দিন। কেন কি হয়েছে কেন কেন কি হয়েছে? এতদিন আপনাদের বাড়িতে কাজ করি এতদিন আপনাদের বাড়িতে কাজ করেছি, চাকর হলো কোনো চাকর হলো কোনোদিনও আপনারা কিছু বলেননি, কিন্তু আজ বৌদিমণি আমার কিন্তু আজ বৌদিমণি আমাকে
বৌমা কি বলেছে বল, বল না বৌমা কি বলেছে? কোথাও গিন্নিমা সে অনেক কথা গো গিন্নিমা, সে অনেক কথা, এসব কথা মনে শোনা সেসব কথা তাহলে শোনা যায় না। আমি মুখ বুঝে সহ্য করে দিচ্ছি, তবু আমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, তবু আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ বৌদি বলে আমার কিন্তু বৌদি আজকে যা আমাকে করলো, আর এ বাড়ি থাকা যায় আর এই বাড়িতে থাকা চলে না গিন্নিমা, আর এই বাড়িতে থাকা চলে না। আরে কি করেছে সেটা তো বল। আমাকে জুতো দিয়ে মেরেছে, বৌদি আমাকে জুতো দিয়ে মেরেছে। বৌদিমণি কফি খেতে চেয়েছিল, বৌদি কফি খেতে চেয়েছিল বলে হাতের কাজ ছেড়ে কফি নিয়ে যাওয়ায় আমার একটু দেরি হয়ে গেছিল। বৌদি বলি গরম বৌদিমণি সেই গরম কফি আমার গায়ে ছুঁড়ে মারে। চাকর হলো আমার কিছু তো মান সম্মান আছে তো বৌদিমা, গিন্নিমা, চাকর হলো আমি তো মানুষ, সেটুকু সেটুকু সম্মান যাতে আমার খোয়া না যায়, তাই আমি এবার তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গিন্নিমা, এই বাড়ি ছেড়ে আমি না চলে তুই যাচ্ছি। যাবি না, বর্তমান কাছ থেকে তোর কর্তা বাবুর কাছ থেকে আর সব বাবু এসে কথা বা কি শুনবো। করবে, কর্তাবাবু এসে বা কি করবে? বাবু যে এখন কর্তাবাবুকে এই বাড়িতে আর কোনো মর্যাদা নেই গিন্নিমা। আমার আমি জানি কর্তাবাবু কতটা অসহায়। বিভু বিভু একটা মেয়ে সুন্দর করে শেষ করে দিব, ওই একটা মেয়ে এই সমস্ত সোনা সংসারটা ছাড়খাড় করে দিল। হিসাবও বই এনেছে, যে বিষয় বয়ে এনেছে তার থেকে তোমরা কেউ রেহাই পাবে না গিন্নিমা। তোমাদের সর্বনাশ আমি নিজের চোখে দেখতে পারবো না বলে আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গিন্নিমা। চিরদিনের মতো ছেড়ে চলে যাচ্ছি। বিভু তুই যাস না, চিরদিনের মতো। তুই শুনে যা। ওকে যেতে দি, ওর বড্ড তেল বেরোচ্ছে। বেশ তো চাকরটাকে তাড়া, বেশ তো, চাকরটাকে তো তাড়ালে। এবার ডানা কাটা পরিষেবা গ্রাইন্ডার এইবার ডানা কাটা পরিষেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। কাজগুলো করবে বলি কে? কাজগুলো করবে কে? সংসারের কাজকর্ম মানে সংসারের কাজকর্ম মানে নেতা নাটা করছি, তুই কি জানো? কিচ্ছু জানে না। বাড়ির বউ হয়েছে, আরে বাড়ির বউ হয়েছ, সংসারের কাজ করতে হবে না? সব পটরানি সেজে এইসব পটকানি সেজে বলি ঘুরে বেড়ালেই চলবে? মিশেলে গিয়ে রান্না এসে গিয়ে করবে। রান্না করোগে, যাও। আপনি কি করবেন? আর আপনি কি করবেন? আপনি মহারানী সেজে আমার উপরে ছুরি ঘোরাবেন? কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যার বউ ছিলাম যার বউ ছিলাম তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি। এখন আর আমি এই বাড়ির বউ নই, আমি নীলাদ্রির গেস্ট। আমি বুঝি না বাবু, সংসারে থাকতে হলে এই সংসারে থাকতে হলে কড়া বাসন মাজা, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গোছানো সব করতে হবে, সব। তা না হলে চুলে মুঠি তা দেবে। না হলে চুলের মুঠি ধরে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো। শাশুড়ি ঠাকুরন, একটা কথা মনে একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমার চুল ধরেন তাহলে কিন্তু আমি আপনার পা ধরে কাঁদবো না, কারণ আপনার চুলের মুঠি ধরার মতো শক্ত হাতটা কিন্তু আমারও আছে। কি বলি হারামজাদা আটকুড়ি? যত বড় মুখ নেই যত বড় মুখ নয় তত বড় কথা। মেরে তোর মুখ দেখবি মেরে তোর মুখ ভেঙে দেবো। এই যে বুড়িটা, একদম আমার সামনে চালাকি করবে না। আমার মুখ ভাঙার আগে আমি তোমার হাতটাই মুচকে ভেঙে দেবো। নীলাদি তুই এসেছিস বাবা, ওরে নীলাদ্রি, তুই এসেছিস বাবা। এই দেখ ভোলার এই এই নম্বর দেখ, এই দেখ, বলার এই দজ্জাল বউটা আমার হাতটা মুছছে, আমার হাতটা মুচকে দিল রে। শুনলে পাটকেল তো খেতেই হবে মা। নীলাদি নীলাদ্রি, আর একটা কথা, আর একটা কথা, ওকে আর এখান থেকে আর এখন থেকে ভোলার বউ ভেবো না, আমার বউ আমার বউ ভাবতে শেখো। কারণ খুব শীঘ্রই কারণ আমরা বিয়ে করছি। খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। না, এই ডাইনি মেয়েটাকে তুই বিয়ে ওই করবি, ডাইনি মেয়েটাকে তুই বিয়ে এই করিস না সঙ্গে বাবা। একই সংসারে আমি কিছু রাখতে ওর সঙ্গে এই সংসারে আমি থাকতে পারবো না। তার জন্য চিন্তা করো কিছুতেই না। না। তার জন্য তুমি কোনো চিন্তা করো না মা। তোমার যাতে কোনো তোমার যাতে কোনো অসুবিধে না হয় তার পাকাপাকি ব্যবস্থা আমি ঠিকই কি করব। ব্যবস্থা করবি, তোমাদের এখানে দিকটার সবাই কাজ, তোমাদেরকে আমি ওই বৃদ্ধাশ্রমে কাজ দেব। নীলাদ্রি, আমি ভোলার আমি মতো ভোলার মতো তৈরি নই মা, যে নিজের সুখ, যে নিজের সুখ সাথ জলাঞ্জলি দিয়ে আমি হলাম আমি হলাম নীলাদ্রি। বাবা মায়ের প্রতি বাবা মায়ের প্রতি কর্তব্যের চেয়ে আমার কাছে ওই আমার ভালোবাসা ভালো থাকার মূল্য অনেক বেশি। একদম ঠিক কথা বলেছো তুমি। বাবা চমৎকার, এই না হলে শিক্ষিত ছেলের উপযুক্ত কথা। ওগো তুমি এসেছো, বাবা তুমি এসেছো। নীলাদি কি বলছে শোনো, নীলাদ্রি কি বলছে শোনো। যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে যে ধরেছে, ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সেই ছেলে আজ আমাদের সেই ছেলে আজ আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে। পাঠাবেই তো মানবী, বলবেই তো মানবী, বলবেই তো। কালকে নিয়ম দিয়ে কালের নিয়মে হচ্ছে হবে
তাই তো মায়ের ওই ছোট্ট পেটটার ভিতর সন্তানের জায়গা হলেও সন্তানের সুখের রাজ পাখা দেয়। বাবা মায়ের জায়গা হয় না মানবী, বাবা মায়ের জায়গা হয় না। আমাদের ভোলা যে অনেক ভালো ছিল, এই কুলাঙ্গারটার চাইতে আমাদের ভোলা যে অনেক ভালো, তাকে অনেক পেটে না ভালো। ধরলেও তাকে আমি পেটে না ধরলে সে আমাকে দেবীর মতো মাথা তুলে সে যে আমাকে দেবীর মতন মাথায় তুলে আর এই রাখতো। বেইমানটাকে তো সিনেমা মাথা দিয়ে আর এই বেইমানটাকে কেউ মায়া মমতা দিয়ে এত মানুষ করলাম, এত বড় করলাম, কিন্তু আজও আমাকে কিনে সেই স্নেহ মমতার কোনো মূল্যই ছিল না। সেই স্নেহ মায়া মমতার কোনো মূল্য দিল না, এমনটা হবে জানলে, কোনো মূল্য দিল না। এমনটা হবে জানলে আমাকে আজ এইভাবে কাঁদতে হবে জানলে, ওখানে জন্মের পরে ওকে আমি জন্মের পরে নুন খাইয়ে দিয়ে দিতাম। বলতে নেই মানবী, ও কথা বলতে নেই, তবে একটা কথা মনে রাখবে, কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয়। যে আমি কুমাতা গো, সত্যি আমি কুমার, তাই তো আমার আসল সন্তানকে তাই তো আমার আসল সন্তানকে আমি চিনতে পারি। আমি চিনতে পারিনি, আজ আমি স্বীকার চিনতে করছি। পারিনি। আজ আমি স্বীকার করছি, ভোলাই আমার আসল সন্তান। ওই ভোলাই আমার আসল সন্তান। তাই তোমার আমি হাত জোর করে অনুরোধ করছি, তাই তোমাকে আমি হাত জোর করে অনুরোধ আমার করছি, ভোলাকে তুমি জেল থেকে ছাড়ো। আমার ভোলাকে তুমি জেল থেকে ফিরিয়ে আনো। কেমন করে ছাড়িয়ে আনবো মানবী? তার যে 7 বছর তার যে 7 বছরের জেল হয়ে গেছে। সেটা কয়দিন জন্য একটা জেল খাবে কয়েকদিন জন্য, একেবারে দরদ উঠে উঠছে মনে হচ্ছে। দরদ সব ওই দরদ শব্দটার কথা সবাই বুঝতে পারে না বৌমা। যাদের মধ্যে সামান্যটুকু বিবেক মনুষ্যত্ব বোধ বেঁচে আছে, তারাই ওই শব্দটা অনুভব করতে পারে। কি বলতে চাইছেন আপনি? আমার মধ্যে বিবেক মনুষ্যত্ব নেই। থাকবে কি আর? যে মানুষটা লগ্ন অবস্থা কলঙ্ক মুছে দিয়ে তোমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছিল, তাকে তুমি মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠাতে পারতে। কি বলেন? আমি তোকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছি? হ্যাঁ তুমি, আজ আমি পরিষ্কার বুঝতে পারছি তোমাদের দুজনে মনোবাসনা পূর্ণ করতে তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করে আমার নির্দোষ ছেলেটার জীবন নষ্ট করো। বাবা বাবা, কিন্তু একটা কথা তোমার জন্য কিন্তু একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে দেখো, ঝোড়া ফুল দিয়ে যেমন দেবতার পূজা হয় না, তেমনি নোংরা মধ্যে কখনো পবিত্র সম্পর্ক পাওয়া যায় না। অনেকক্ষণ থেকে তোমার অনেকক্ষণ থেকে তোমার অনেক লেকচারবাজি সহ্য আমার করছি। প্রতি যখন তোমার এতই বিদ্বেষ, এখন আমার প্রতি যখন তোমাদের এতই বিদ্বেষ, আমারও শেষ কথা শোনো, তখন আমারও শেষ কথা শোনো। আমি আর তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। আজ থেকে আমিও তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। বাকিটা আমি বলছি শুনুন। বাকিটা আমি বলছি শুনুন। আজ থেকে বাড়ির আজ সমস্ত থেকে কাজ, বাড়ির সমস্ত কাজ I mean- আপনাকে করতে হবে। আপনাকে রান্না করা, আই মিন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সব আপনি করবেন। বৌমা আর বাবা আর বাবা আজ থেকে বাজার আজ থেকে বাজার করা রেশন আনা, বাইরের সমস্ত কাজ করবে তুমি। জানি বাবা, ঘরে কি কি নেই তার একটা লিস্ট তৈরি করে বাজার থেকে কিনে নিয়ে আসুন। আর মা, আপনি রান্না করে যান। 12টার মধ্যে ভাত খেয়ে আজ আমরা সিনেমা দেখতে যাবো। ফাঁকি মারলে কিন্তু খাবার বন্ধ। দেখুন, কাজে যদি ফাঁকি মারেন তাহলে কিন্তু আপনাদের খাওয়াটা আমি বন্ধ করে দেবো। এইসব ওরা কি বলছে? তুমি শুনতে পাচ্ছ? নিজেদের সংসারে আমরা নিজেদের সংসারে আজ আমরা নিজেরাই চাকর চাকরানি। আমরা তো আমরা তো ভাগ্যবান মানবী যে আমরাকে ঘর থেকে বের দিই। ঘর থেকে বের করে দেয়নি। তাহলে হয়তো অন্য কারো বাড়িতে আমাকে চাকর চাকরানি কাজ করতে হতো। পরের বাড়িতে কাজ করার চেয়ে নিজের বাড়িতে চাকর চাকরানি সেজে থাকা ঢের সম্মানের মানবী। আর এই বুড়োদর ছেলেকে আমাদের এইটুকু সম্মান রেখেছে, এর জন্য ওকে আমার 100 কোটি নমস্কার, 100 কোটি নমস্কার। চুপ করো, তুমি চুপ করো। কি হলো? এখনো দাঁড়িয়ে আছেন? যান, যান বলছি। যাচ্ছি বৌমা, যাচ্ছি বৌমা, যাচ্ছি। নিজেরা না খেয়ে নিজেরা না খেয়ে যে খাবার ছেলের যে মুখে, খাবার এই ছেলের মুখে তুলে দিয়েছি, সেই খাবার জুটাতে সেই খাবার যেটাতে আজ আমরা ছেলের সংসারে চাকর আর চাকরানি হয়ে থাকতে চাই, চাকর আর চাকরানি হয়ে থাকতে চাই। এসো। আমার একদম সহ্য হয় না। দেখো, এই পুরো কুটিরটাকে না আমার একদম সহ্য হয় না। বাবা না ও
ওরা যদি তোমার বাবা মা না হতো তাহলে আমি এতদিন ওদেরকে জেলে পাঠিয়ে দিতাম। ছাড়ো না প্লিজ, ছাড়ো না প্লিজ। ওদের কথা যতই ভাবো ওদের কথা যতই ভাববে ততই টেনশন বাড়বে। তার চেয়ে এসো। তার চেয়ে এসো, এসো না আমরা একটু এনজয় করি। কি করে এনজয় করি কি করে এনজয় করবো বলো তো? ওরা তো আমার মুডটা ওরাই তো আমার মুডটা একদম নষ্ট করে দিয়ে গেল। রিল্যাক্স মাই ডার্লিং। রিল্যাক্স মাই ডার্লিং। যখনই তোমার যখনই তোমার মন খারাপ হবে তখনই তখনই আমি এমনি করে তোমার মুখ ছেড়ে আর থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না নীলাদি। আমাকে তুমি কবে আপন করে কাছে টেনে নেবে? আর কয়েকটা দিন অপেক্ষা করো। খুব শীঘ্রই আমি ওই তোমার স্মৃতির নোংরা সিঁদুরটা তুলে দিয়ে আবার আমরা নতুন করে ভালোবাসার সিঁদুর পরিয়ে দেবো শিল্পা। সিঁদুর করো, জল নয় রে, যে বাজার থেকে কিনে এনে যাটা স্মৃতিতে রাখিয়ে দেওয়া যায়। দেখি তোমরা আমার ভূত আরে তোমরা আমার ভূত দেখার মধ্যে চমকে উঠে দূরে সরে গেলে কেন? আরো পাশাপাশি আরে পাশাপাশি দাঁড়াও। আর আমি আর আমি মাননীয় দর্শক বৃন্দকে দেখিয়ে বলি, এ হলো কলির কেষ্ট আর এ হলো কলির রাধা। বোকার মতো কথা বলো না তো। একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, ও কিন্তু এখন ও কিন্তু এখন আর তোমার তোমার বউ না। জানি তো জানি তো এদের মতো চরিত্র এদের মতো চরিত্রের মেয়েরা কখনো কারো পার্মানেন্ট বউ হয় না। এরা হলো সিভিক পুলিশ, সিভিক মাস্টারদের মতো সিভিক বউ। আগে আমার ঘাড়ে আগে আমার ঘাড়ে চড়েছিল, আজ তোর ঘাড়ে চলে আজ তোর ঘাড়ে। আবার কাল যে কার আবার ঘাড়ে কাল যে কার ঘাড়ে চড়বে তারা নিজেরাই জানে না। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। চোখ ছালে কি? তুমি আমাকে শালি বললে? কি বলবো? তো তোকে কি বলবো? যে নিজের মুখে যে নিজের মুখে কালি রেখে বসে আছে শালি বেমন তাকে শালি বলবো না তো কি কলকাতা ওয়ালি বলবো? খবরদার! একটা মাতরামো করে এটা মাতলামো করার জায়গা না। ভালো চাও তো এখান থেকে চলে ভালো যাও, এখান থেকে চলে যাও। নইলে পুলিশকে জানিয়ে দেবো যে জেল ভাঙা ফেরোয়ারি কয়েকটা এখানে আশ্রয় নিয়েছে। হাত দিয়ে যখন দুটো মানুষকে এই হাজার যখন দুটো মানুষ কর্ম করতে পেরেছে, তবে তোমাদের মতো দুটো জানোয়ারে ফুটফুট করলে আমার হাত দাদা, কেন এসেছে এখানে? কেন? কেন এসেছে এখানে? সেদিনের হিসেব সেদিনের হিসেব চাইতে। হিসেব কিসের? হ্যাঁ হিসেব হিসেব পুলিশের সামনে সেদিন তো পুলিশের সামনে আপনার সাফাই করে বলেছি, তুই নাকি আমার বউ। তুই নাকি আমার বউকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি এসেছি তাই আজ আমি এসেছি সেই মাও তোদের সেই মা ছেলের সম্পর্কটাকে একেবারে পাকা পোক্ত করতে। অসম্ভব! আমি ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করবো। হ্যাঁ, করবে করবে নিশ্চয়ই করবে। যুগের আধুনিক উর্বশী। তোমরা হলে এদিকের আধুনিকা উর্বশী। তোমরা যে কখন লাগে তোমরা যেমন ভগবানকে এখন ভালোবাসবে, আর কাকে বিয়ে করবে আর কার অবশেষে সন্তানের জন্ম দেবে তা তোমরা নিজেরাই জানো না। আর আজকে এই রাস্কেল! আমরা বুড়ি আনা হচ্ছে বড় বড় বলিয়া আনা হচ্ছে খুশিতেই এক ঘুষিতেই। এটা সেদিনে সেই সহজ সরল তোর দ্বারা স্নেহ পাগল। এটা তোর দাদা এটা তোর দ্বারা শাসনে হাত। আমার বউয়ের সাথে তুই আমার বউয়ের সাথে তুমি অনেক অনুষ্ঠান করে চলেছিস। কিন্তু আজ তো কিন্তু আজ আমি অফিসে যাবো। ওই কখনো প্রেমিকা হতে পারে না। বড় বড় সে হয় ভাই না। ওই পায়ে ধরে বড় বড় শিকার কর। আমার ছোট ভুল হয়ে গেছে দাদা, আমি স্বীকার করছি যে ও ভাই না, নীলাদ্রি, আমার কাছে পেলে তুমি চলে যাও না নীলাদ্রি, আমাকে একা ফেলে তুমি চলে যাও। তুই আমার উপর শুধু বধূ নির্যাতন ওই আমার উপর শুধু বধূ নির্যাতনের অভিযোগ করছে। ওই ভাই ধর্ষণে ওই ভাইয়ের ধর্ষণের অভিযোগ করেছে। অর্থাৎ আমি নাকি তোর ইচ্ছের বিরুদ্ধে তোকে ধর্ষণ করেছে। বসাবো ওই ভাইয়ের বোঝাবো। ধর্ষণ কাকে বলে? ধর্ষণ কাকে বলে? না, আমার এত সর্বনাশ করো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আজ স্বামী হিসেবে তোকে ভালোবাসতে চেয়েছিলাম। কিন্তু সেদিন আমার ভালোবাসার মূল্য দিস নি।
এই ভোলা খুনি আসামি হলেও এই ভোলা খুনি আসামি হলেও তার চরিত্র তার চরিত্রটা একেবারে পরিষ্কার। তাই তোর এই আর সেই কালে নোংরা পাক হাঁটাহাঁটি আর করবে না। সে পাক হাঁটাহাঁটি করে সে তার এই সাদা চরিত্রে আর কাদা লাগাবে না। আমি খেয়ে আমি তোকে ঘৃণা করি। আমি তোকে ঘৃণা করি। আজ আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। করে বাঁচতে চাই আমি তোমাকে নিয়ে আমার নতুন করে বাঁচতে চাই। আমার জীবন উদ্ধারের স্বপ্নের কুড়িগুলোকে আমার জীবন উদ্ধারের স্বপ্নের কুড়িগুলোকে একটা একটা করে ছেড়ে ছেড়ে আমার হৃদয়টাকে মরুভূমি বানিয়ে দিয়েছিলে। সেখানে আর কোনো প্রেম এই মরুভূমিতে আজ আর কোনো স্নেহ মায়া ভালোবাসা নেই, আছে শুধু তীব্র ঘৃণা। আর পায়ের তলাতেও তাই আমার পায়ের তলাতেও তোলার কোনো জায়গা হবে না। না ঘর না ঘটবে না ঘটনা হয়ে তুই মাঝখানে লড়তে থাকবে। তুমি আমার কথা বলে রাখো, আমি তোমার পায়ে অনুরোধ করছি, আমাকে মুক্তি দাও। ওই শালে ওর বলছে তোর সাথে ধস্তাধস্তি করে ওর সাথে ধস্তাধস্তি করে আমার জুতোগুলো বড্ড ছিল। নোংরা হয়ে গেছে। তোর ওর আচরণ শাড়িটা চলছে, আমার জুতোগুলো পরিষ্কার করতে। বের হচ্ছে। হারামজাদা গাঁয়ের লোক টাকা জোগানোর যন্ত্র মনে করেছিল। একটা হাবড়া গোলা মাথায় যে এত কুবুদ্ধি হতে পারে তা আমি ভাবতেই পারিনি। বেটা কোনো না কোনো অজুহাতে ঠিক আমার টাকা খালি করেই চলেছে। এবার যা কিছু ঘটে যাবে না কেন আর একটা টাকাও আমাকে দেবো না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাজ করা দেখাবো। মামা, ও মামা, এই যে তুমি এখানে, আর আমি চারিদিকে তোমায় গলু ঘুরা করছি। কেন আবার টাকার দরকার বুঝি? আরে দুল বাবা, আরে টাকা নিয়ে আমি কি করব? আর এখন আমার কাছে টাকা মাটি আর মাটি টাকা। তার মানে মামা ওই হলিউড ফুলে পিতানের কাছে একটা ঠকাটা মাটি বিক্রি আছে, ওই ওই মাটিটা আমার। তাই মামা, এই হারামজাদা, এই তোর মাটি টাকা তোর জন্য আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না। কি বলছো গো মামা? আরে খালি একটা টাকা কি বলতো গো মামা? তোমার ওই পুরো ত্যাগটা এখানে না করে আমি থামছি না। জমিটা আমার নামে ওই জমিটা আমার নামে লিখে দাও, নইলে ছবিটা শান্তনুকে দেখিয়ে দিই। ওই ছবিটা কিন্তু আমি শান্তনুকে দেখিয়ে দেবো মামা। আমি দেখাচ্ছি তুই এই আমাদের ভয় দেখাচ্ছিস, কিন্তু আর আমি ভয় পাই না। কিন্তু আর আমি ভয় পাই না, তুইও জানিস। কারণ তুইও জানিস আর আমিও জানি ওই ছবিটা নকল। নকল কি আমি? নকল কি আতো? সে তো পুলিশ বিচার করবে। পুলিশ? হ্যাঁ হ্যাঁ পুলিশ। আমি সেই ছবিটা পুলিশ হাতে তুলে দেবো। এই ছবিটা আমি পুলিশের হাতে তুলে দেবো। পুলিশ তোমায় কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে, আর তখন তোমায় দেখবে তুমি একটা বন্ধ থাল নিয়ে, তুমি একটা কচি তুমি একটা কচি মেয়েকে লেপ করে তো বলে এই শোন, আজ মেরে তোকে আজ আমি মেরেই জেলে যাবো। খুন করে এসব কি হচ্ছে এখানে? ওই দেখি না তো, না তো মামা একটু ইয়ার কি করছিল, মানে খুনসুটি চাই। হরি বল গৌরের হৃদয় অনেক কাজ আছে বাবা, এবার আমি যান। দাঁড়াও কাকা, আমার কিছু তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা কি বাবা? কি কথা বাবা? সেদিন নয়নার সঙ্গে বাড়িতে সেদিন নয়নার সঙ্গে তো এই বাড়িতে শুধু তোমরাই দুজন ছিলে, সেদিন নয়নার আর সঙ্গে সেদিন নয়নার সঙ্গ ভারী করেছে কে? কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তার কথা বলিস কি? কি দুঃখের কথা বলিস
বাড়িতে নয় নামার সময় করে এই বাড়িতে নয় নম্বর সম্প্রদায় মহান হয়েছে ওই জানতাম না তো। কিন্তু আমি সব জানি নয়না আমাকে সব বলেছে কিন্তু সেন্সলেস থাকায় আসল কালপিটের নাম জানতে পারিনি আমি তাকে খুঁজে তবে আমি তাকে খুঁজে বার করবোই সেদিন বলো সেদিন নয়নার কে সর্বনাশ করেছে আমি কি করে জানবো রে বাপ? ধার্মিক মানুষ আমি হলো ধার্মিক মানুষ, ওসব কথা কানে শোনাও যে মহা পাপ রে বাবা। আর আমি তো হাবা গাবা বোকা টোকা দিলে ও ধর্ম ভানি আমি কি সেটাই জানি না। সেটা আমার অনুমান তুই এই অকর্ম করেছিস এদিকে গাবলু বাবা হলো তোকে আমি হাবা বড় সব চরিত্রবান বলেই জানতাম, শেষে তুই কি না আমি সমাজ করে দিই নিরীহ মেয়েকে সর্বনাশ করে দিবি। ওকে তুই অ্যারেস্ট করে নিয়ে যা শান্তনু, ওকে তুই অ্যারেস্ট করে নিয়ে যা 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 যা। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। তুই যদি করলি তো কে করেছিস সেটা তুই যদি করিস আরে আমি করেছি এটাই তো শুনতে চাইছিলি তাই না বাবলু? আমি বোকা হতে পারিনি কিন্তু লম্পট নয়। তোর নয়না তো আমার বোনের মতো তাই না? আমি দাদা হয়ে ভানি করতে পারি। তাহলে কে নয়না সময় করে তাহলে কে নয়না সর্বনাশ করেছে এই ছবিটা দেখ এই ছবিটা দেখ তাহলে বুঝতে পারবি। একই একই কাকা তুমি কাকা তুমি নয়নাকে তুমি নয়নাকে আমি জাস্ট ভাবতে আমি যে যা ভাবতে পারিনি বাবা তুই বিশ্বাস করো বাবা, ওই ছবিগুলো মিথ্যে, ওই হারামজাদা সব কিছু করে আমার ফাঁসিয়ে দিয়েছে। প্রমাণটাকে তুমি অস্বীকার জানতেন তো প্রমাণটাকে তুমি অস্বীকার করতে চাইছো ছি কাকা ছি কাকা ছি কে কৃষ্ণ নাম করছো মুখে কৃষ্ণ নাম করছো আর মনে এত নোংরা জমিয়ে রেখেছো এবার তোমার সব নোংরা এবার তোমার সব নোংরা বের করবো নয়না ছেলেটা আমি নয়নার ছিল কাহানির অপরাধে তোমায় আমি অ্যারেস্ট করবো আবিদার অ্যারেস্ট করো এই গাবলু আরেকটা মস্ত বড় দাম দেবে আজ একটা মস্ত বড় দামে দেখি, টাকা পয়সা শোনা দাও না তবে টাকা পয়সা দুটো দানা নয়, আজ তো একটা মেয়ে ছেলেকে আজ তো একটা মেয়ে ছেলেকে ঘুরিয়ে এনে ভুলিয়ে ফালিয়ে এনে এই গাড়ি খাঁচায় পুড়ে দিয়েছি ওই টাইগারের খাতায় পুড়ে দিয়েছি। টাইগার মেয়েটাকে চিবিয়েছি আর ওই টাইগার মেয়েটাকে চিবিয়ে খাবে, আর আমি দুয়ার ভর্তি টাকা নিয়ে আর আমি মুঠো মুঠো টাকা নিয়ে বিরাটি মদ খাবো বিলেতি মদ খাবো। এই কোথায় আমার স্বামী ওই কোথায় কোথায় আমার স্বামী? আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, সে যদি না যায় আমি তার পায়ে মাথা খুঁড়ে পড়বো। কারো পায়ে মাথা করে মরতে হবে না তোমাকে কারো পায়ে মাথা তুলে মরতে হবে না সুন্দরী, কারণ তোমার অনেক টেম্পোরারি স্বামীর দল বরং তোমার অনেক টেম্পোরারি স্বামীর দল তোমার পায়ে মাথা তুলবে তোমার পায়ে মাথা তুলবে। এই রাস্তা, এই এই রাস্কেল, কোথায় এনেছিস তুই আমাকে কোথায় এনেছিস? তবে কি তুই আমার- তবে কি তুই আমাকে এখানে বিক্রি করে দিয়েছিস? এই তো বুঝে গেছে এই তো বুঝে গেছে এবার তাহলে সুন্দরী। সেজে গুজে তাহলে এবার সেজে বুঝে তৈরি হয়ে না তৈরি হয়ে না। এই হারামজাদা কি ভেবেছিস তুই এই হারামজাদা, কি ভেবেছিস তুই? সস্তা একটা মেয়েকে এত সস্তায় একটা মেয়েকে এই খোলা বাজারে তুই বিক্রি করে দিবি? না, তা তুই কখনো পারবি না জানো। আমি তোকে তার আগে শেষ করে দেবো হারামজাদা। একদম গোড়ায় ছবি এই পাঁচু পোড়া মানুষের খবরদার। একেবারে তুই পড়া- একেবারে গোড়ায় খবরদার খবরদার, তুই পড়া মানে তুইও পরামানিক আমি পড়া মানে আমিও পরামানিক, আমিও খুন চালাতে জানি। ছেড়ে দে ওকে ছেড়ে দে, নইলে কিন্তু খুনে খুন হয়ে যাবে নইলে কিন্তু খুনে খুন হয়ে যাবে নাহলে কিন্তু খুন খারাপি হয়ে যাবে। আমাকে খুন করবি তুই আমাকে খুন করবি, দরকার হলে তাই করতে হবে। ওরে না, তোর সাথে মিশে আমি অনেক পাপ করেছি তোর
তোর সাথে মিশে আমি অনেক পাপ তোর সাথে মিশে আমি অনেক পাপ করেছি। তোর পাপের ভাগ আমি তোর পাপের ভাগ আর আমি নিব না। তাই তোকে আর আমি পুরো পাপ তোকে আর আমি আর কোনো পাপ করতে দেব না। আমার কথা বলছি। কি পাগলের মতো কথা বলছি? জানিস এই মেয়েটার জন্য কত জানিস এই মেয়েটার জন্য আমি কত টাকা পাবো? কত টাকা পাবি? 10,000, 20,000, 50,000 বাড়ি করে বাটপাড়ি করে অনেক টাকা হাতিয়েছি। অনেক টাকা হাতিয়েছিস। জমা রাখতে পেরেছিস? 1 টাকাও জমা রাখতে পেরেছিস? বললা তুই বড়রা তুই আমি পুলিশ হাতে ধরা দিয়ে আমি পুলিশের হাতে ধরা দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব এবং তোকেও করাবো। থানা চল। চল আমার সাথে চল। না থানায় আমি যাবো না। না, থানায় আমি যাবো না, আমি ধরা দেবো না। আমি ধরাও দেবো না। তাহলে আমার হাতে পান দিয়ে তাহলে আমার হাতে প্রাণটা দিয়ে তোকে তো সমস্ত ভয় পাচ্ছি। তোকে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দাদা আয় চলাই বলছি। আর চলে আয় বলছি। না আমি যাবো না। না, আমি যাবো না। ঠিক এইভাবে যদি আগে আমার ভুল ঠিক এইভাবে আমি যদি আগে থেকে আমার ভুল বুঝতে পারতাম, তাহলে হয়তো আজ আমার তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি এখন কি করবো? কিন্তু কিন্তু আমি এখন কি করবো? কেমন করে আমি এখান থেকে পালাবো? নিজের শিক্ষা আসে যায়, কিন্তু মৃত্যু ছাড়া এখান থেকে বেরো যায় না। এ কি নয়না, তুই? শিল্পা, তুই এখানে? তবে কি ওই জোগাড় করে তোকে ওইখানে জোর করে ধরে এনেছে? আরে নয় না, হ্যাঁ রে নয়না, কিন্তু তুই এখানে কেন? কিন্তু তুই এখানে কেন? আমার কথা এখন বাদ দে, সেসব কথা তো পরে বলবো, কিন্তু তুই ওদের ফাঁদে পা দিলি কেমন করে? যে আমার কপাল আমি নিজেই যে আমার কপাল ভেঙেছি রে নয়না। লোভে আমি নোংরা সুখের লোভে আমার দেবতার মতো স্বামীকে আমি দিনের মতো দিন অবজ্ঞা করেছি। একজন ফেরারি কয়েদি একটা ফেরোনি কয়েদি হয়ে গেছে সে আজ। কি বললি? কি বলিস শিল্পা? তোর স্বামী আজ ফেরারি কয়দি? হ্যাঁ, তবে কি সেই মানুষটা আছে? সে মনে পড়েছে বিয়ের দিন রাতে সেদিন আমি থেকে খুব ভালো করে না থাকলেও তার প্রথম ডাকাটা আমার ঠিক কেমন চেনা চেনা লেগেছিল। ওরে শিল্পা, তোর স্বামী বোধ এখানেই আছে রে। ওই কোথায় সে? তুই আমাকে নিয়ে চল না না, আমি তোর পা ধরে অনুরোধ করবো, তাকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চল না। তাকে আমি বড্ড ভালোবাসি। তাকে যে আমি বড্ড ভালোবাসি না, আজ ভীষণ বড্ড ভালোবেসে ফেলেছি। চাঁদনি अरे चांदनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत एक से मोहब्बत एक से होता है, हजारों से नहीं। এ কি তুমি? একই তুমি এখানে এসে পড়েছো? তুমি এখানে এসে পড়েছো, বেশ করেছো। বেশ করেছো। আর এটাই তো তোমার আরে এটাই তো তোমাদের মতো মেয়েদের উপযুক্ত জায়গা। যাও নাই না, ওকে খুব সুন্দর করে ওকে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আজকের নতুন লক্ষ্মীরানীকে দেখে কোন খদ্দেররা যেন চোখ ফেরাতে না পারে। আমার তো অহংকার সবকিছু চলে পড়েছে। আগের মতো তাই তো আগের মতো আমি তোমার বউ হয়ে তোমার জীবনে ফিরে যেতে চাই গো। ওগো, আমি তোমার দুটো পায়ে পড়ছি, তুমি ফিরে চলো, তুমি দূর হ দূর হয়ে আমার খুব ইচ্ছে করছে তোমাকে বউ বলে তোমাকে বউ বলে দিতে ছেড়ে দিতে, কিন্তু আজ আমার মনে হচ্ছে অসহায় শেষ কোনো সময় পাশে দিকে আমি লাশ হয়ে তাই আমি চাই আমি চাই তোমার নিজের মতো করে বেঁচে আমি কলঙ্কিনী আমি কলঙ্কিনী, আমি ব্যভিচারিণী। বেশ, ব্যভিচারিণী কতটুকু দেখেছ? এবার দেখবে ব্যভিচারিণী কাকে বলে। আমি নিজেকে ব্যভিচারিণী সাজিয়ে সমস্ত পুরুষদের সামনে আমি তোমাকে বিলিয়ে দেবো, তখন কি তুমি সেটা দেখে সহ্য করতে পারবে তো? তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। কোথায় ওর বন্ধ চল প্রচুর বন্ধ হয়ে গেছে। ওই শয়তান টাইগার লোক লাগে ওকে জোর করে এনে ধরে নিয়েছে। এবার হয়তো ওকে আমার মতো ইচ্ছার বিরুদ্ধে নোংরা নোংরা কাজ করাবে। না না, কি বলে জোর করে এখানে ওরা তোমাকে জোর করে খাবে। শুধু আমি নয়, আমার মতো অনেক মেয়ে আছে যাকে ভুলিয়ে ভালিয়ে টাইগার এখানে এনে নোংরা কাজ করতে চাইছে। সে কি? শুধু নয়না নয়, আমিও টাইগারের শিকার। আমাকে আমাকে আর আমাদের সবাইকে
দাদা 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 বলে ডাকলি? তোরা আমায় দাদা বলে ডাকলি ডাকলি বিশ্বাস করবো বিশ্বাস করবো আমি জানতাম না যে ওই টাইগার আছে আমি বড় জানতাম criminal। যে টাইগার আছে বড় criminal। তাহলে কিছুতে আমি ওর সাথে হাত মেলাতাম না। তাহলে কিছুতেই আমি ওর হাতে হাত মেলাতাম না। তোদের আমি কথা দিলাম বোন, তোদের আমি কথা দিলাম বল, নিজের জান দিয়ে নিজের জান দিয়ে হারাও, ওই টাইগারের কবল থেকে তোদের আমি বাঁচাবো। তার আগে তোকে আবার আমি জেলে টেনে নিয়ে আর আগে আমি আবার তোকে জেলে টেনে নিয়ে যাবো। এ কি করছিস শান্তনুদা? এ তুমি কি করছো শান্তনুদা? ওরা তোমার আত্মীয়। না নয় না না না, এটা কি একটা ক্রিমিনাল কখনো আমার আত্মীয় হতে পারে না। এই রাজকে- এই রাজকে তুই আমার সঙ্গে যাবি, তোকে এখানে এনকাউন্টার করে মেরে ফেলবো। না, আমাকে না মেরে আমাকে না মেরে আমার স্বামীর গায়ে তুই কাঁটা গাছ লাগাতে পারবি না। শিল্পা তুই এখানে কেন? আমার পাপের প্রায়শ্চিত্ত আমার করছিস? পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি রে দাদা। আমি ওর নামে মিথ্যে complaint সেদিন করেছিলাম। আমি সেদিন ওর নামে মিথ্যে কমপ্লেন করেছিলাম। আমার স্বামী সম্পর্কে নির্দোষ। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ রে দাদা। এই অফিসার এই অফিসার, আমি চাও তো পিস্তলটা ফেলে দাও, আমি চাই তো পিস্তলটা ফেলে নইলে দাও। তোমার বোনের গোড়া নালিটা আমি নইলে তোমার বোনের গলা নালিটা আমি কেটে ফেলবো। আমায় ক্ষমা করো বলা। আমায় ক্ষমা করো। এছাড়া তোমার দাদা হাতে এছাড়া তোমার দাদার হাত থেকে বাঁচার আর আমার কোনো উপায় ছিল না। কি হলো অফিসার? কি হলো অফিসার? পিস্তল ফেলবে না। পিস্তল ফেলবে না এই গ্রামে। ওর কোনো ক্ষতি করবে না। আমি পিস্তল। এই কে আছিস? এই কে আছিস? অফিসারকে বেঁধে ফেল। এই অফিসারকে বেঁধে ফেল। বলা তুমি কিন্তু ভুল করছো। ওলা, তুমি কিন্তু ভুল করছো। আইনের হাত থেকে কখনো যদি আইনের হাত থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। বাঁচতেও আমি বাঁচতেও আমি চাই না এই অফিসার। শয়তানটা এই মেয়েগুলো খুলে যে শয়তানটা এই জীবনটা নষ্ট করে দিয়েছে, তাকে সে শাস্তি তাকে শাস্তি দিয়ে আমি নিজেই আমার হাতে ধরে দেবো। সেলিম সেলিম, নিয়ে যাও। নিয়ে যাও ওকে। আসুন অফিসার। আসুন অফিসার। বলা তুমি ওলা, তুমি আইন তুমি আইন নিজের হাতে তুলে নিয়ে নাও। দাদা ওর কোনো ক্ষতি হবে না তো? দাদা, ওর কোনো ক্ষতি হবে না তো? আমি যে ওকে ভালোবাসি। ভয় নেই রে বোন, ভয় ভয় নেই। নেই রে বোন, ভয় নেই। তোর ভালোবাসাকে আমি নিজের হাতে তোর তুলে নেব। ভালোবাসাকে আমি নিজের হাতে তুলে দেবো। দাদা, শয়তানটাকে। দাদা, আমাকে রক্ষা করো। কেউ নেই সুন্দরী, এখানে কেউ নেই। এই জায়গায় রাস্তা নাই, তার উপর অত্যাচার করার সাহস কারো নেই। কেন কেন আমাকে জোর করে তুলে এনে এসেছিস? কি চাস তুই? আমার ক্ষতি করিস নে। তুই হয়তো আমার কোনো ক্ষতি করিস, কিন্তু কিন্তু তোর দাদা আমার পেছনে বাঁচতে এত উঠে পড়ে লেগেছে। তোকে আমি এমন আঘাত তাই তো তোরই মাধ্যমে আমি তাকে এমন এমন সাজা দেব, এই টাইগারের দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। আগুন না খেলতে আমি ভালোবাসি সুন্দরী। আমি আমি যে এই আগুনে খেলতে বেশি ভালোবাসি, আর যদি আমি আগুন হয়, আমি সেই আগুনে হাত দিয়ে চম্পট জানোয়ার। নারী হচ্ছে তুই করে চললি শয়তান, তোকে বিচার করে রে শয়তান, তোকে আমি বিচার করব না। ফিরিয়ে দে দাদা, আমার পবিত্রতা ফিরিয়ে দে। এসে বাড়াবাড়ি করলে, এসে বাড়াবাড়ি করলে এই শয়তান বড় বড় বাড়ি পেরেছি, বড় বড় পেরেছি তাই না? একেবারে গুলি করে সব করে গাড়ি শেষ করে দেবো। আর যদি বেশি বেশি ভালো করিস, তাহলে তোদের সব করতে আমি বিদেশে বাজার করে দেবো। তার আগে আর আগে তোকে
তুইও ওদের দলে বাবা বাবা তোর সম্পূর্ণ আমি শেষ করবো। তোরা ছেলে মেয়ে সব এক হয়ে গেছে তোদের সব আমি একেবারে শেষ করে দেবো পারবি না জানোয়ার তোর পাপের ষোলো করা পূর্ণ হয়ে গেছে আজ আর তোর রেহাই। আজ আর তোর রেহাই নেই কাকা তুমি এসেছো। কাকা তুমি এসেছো কাকা আরে মা তুমি তো আমার একটা মিথ্যে কেন ধরে নিয়ে গেল আমি জানিনি ছাড়াতে আগে এসে তোর ভিতরে কথা শুনে অনেক খুশি আমি এখানে এসেছি তা তুই ভালো আছিস তো মা শয়তানটা আমার নষ্ট করে এই শয়তানটা আমাকে নষ্ট করে দিয়েছে জানোয়ার জানোয়ার খবরদার 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 ভয় আমাকে গুলি করে ফেলবে। এক পা যদি কেউ যদি এক পা আমার দিকে হয়ে আটকে রাখলে তাহলে কিন্তু আমি গুলি করে দেবো মা তুই পারবি না জানোয়ার কারণ তোর এই পুরো প্রাণটা পুলিশে ঘিরে ফেলেছে পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না আইনের ফাঁকে আমি ফিরে হারিয়ে যাবো আজ বিদায় পাবে জানোয়ার। আজ আর তুই বাঁচতে পারবি না জানোয়ার কারণ গোপনে কারণ গোপনে সমস্ত তোমার পুলিশের হাতে তুলে দিয়েছি তোর আরেকটা যে চিতা পাহাড়ি চিতা সেটা আমরা পুলিশকে বলে দিয়েছি পুলিশ আসবে তো গ্রেফতার করতে চলো টাইগার সাথে গদ্দারি। এই টাইগারের সাথে গদ্দারি এই টাইগারের সাথে গদ্দারি আমি তোদের সব কোটাকে মেরে এখানে মাটিতে পুঁতে ফেলবো মার ফেলতে থেকে মার। এই জনগণের বিচার। দেখি তুমি লোকেরা আমাকে মেরে ফেলতে চাইলো আমাকে বাঁচিয়ে রেখেছে ওকে সংস্কার দেওয়ার জন্য বাঁচাও বাবা। বাবা বাঁচাও। আমায় বেরো না আমায় বেরো না বুঝতে পেরেছি আমায় বেরো না আমায় বেরো আমায় বাঁচাও মামা আমি কাবলু মামা আমি তোমার ভাগে আমি তোমার কাবলে ঘুমাবো আমায় বাঁচাও মামা আমায় বাঁচাও ওরে জানোয়ার ছি 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 ওরে জানোয়ার ওরে জানোয়ার আমি তোকে না চিনলেও আমি তোকে না চিনলেও তুই তো জানতিস তুই তো জানিস আমি তোর মামা যে আমি তোর মামা তো বোন নিজের বোনের ইজ্জত নিজের বোনের ইজ্জত নিতে তোর লজ্জা করবো লজ্জা করবো তুই কি করছিস জানোয়ার হাজার টুকরো করলেও আমার মনের জ্বালা ছিল না এই লজ্জা আমি কোথায় রাখবো ওগো ওগো, এই লজ্জা আমি কোথায় রাখবো এই লজ্জা তোমার নয় এই লজ্জা তোমার নয় শিল্পা বরং এই সমস্ত বড় সন্তান পশু নয় হলো সমাজের লজ্জা আর সেই লজ্জা সবাই থেকে মুছে আর ফেলতে সেই লজ্জা সমাজ থেকে মুছে ফেলতে একে আজ আমি পশু একে আমি পশুর মতো করবো। কি করলে কি এখানে কি করলে? ওকে তো আমি ওকে তো আমি আইনের মাধ্যমে সাজা দিতে চেয়েছিলাম যে শয়তান নারী সমান লুট করে যে শয়তান নারী লুট যে শয়তান নিজের সর্বনাশ করে, তাহলে আমারই সাজা হওয়া তাদের উচিত এমনই সাজা হওয়া উচিত। তাহলে হয়তো সমাজে ধর্ষণের মতো তাহলে ঘটনা হয়তো সমাজে ধর্ষণের মতো মেন অফিসার অনায়াস করে ওগো, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না শিল্পা আমি বাঁচবো না গো এবার আমার কি হবে কি বলে কি হবে সেটা নিজেকে জিজ্ঞেস করো শিল্পা এটা তুমি নিজেকে জিজ্ঞেস করো শিল্পা। আজ তোমার এই পরিস্থিতি আজ তোমার এই পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী। তোমরা তোমরা সহজে সহজেই যেটা করো, সেটা তোমরা অস্বীকার করো। আর আর যেটা পাওয়ার নয়, সেটা কি পাওয়া সেটা পাওয়ার জন্য তোমরা ছাপাতে চাও ছাপাতে চাও। সত্যি তোমাদের মতো না সত্যি তোমাদের মতো নারীদের চরিত্র